হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে প্রফিট লসের থার্ড পার্ট নিয়ে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা করব প্রফিট অ্যান্ড লসের থার্ড পার্ট। প্রফিট অ্যান্ড লসের থার্ড পার্ট। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে আজকের অঙ্ক। ঠিক আছে, আর আজকে তাহলে আমরা কত নম্বর পার্ট করছি? থার্ড পার্ট। এর আগে আমি দুটো পার্ট করেছি এবং 20 পর্যন্ত অঙ্ক আমি করেছিলাম। আজকে করব 21 নম্বর অঙ্ক থেকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রফিট অ্যান্ড লস এর থার্ড পার্ট, লাভ ক্ষতির থার্ড পার্ট। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, আমি আকাশ ঘোষ। আমি করাচ্ছি অঙ্কর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট অনুযায়ী মেথড দিয়ে অঙ্ক করাচ্ছি। কোনো সূত্র ছাড়া পাটিগণিত করাবো, আমি কথা দিয়েছি তোমাদেরকে। সেই জন্য এখানে কোনো রকম সূত্র ইউজ করব না। আর আমি জিআইও করাচ্ছি, জিআই এর রিজনিং আমি করাবো, সব প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করাবো। আর এর আগে 3টে চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি ম্যাথে, এবং জিআইতেও 2টো চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের কাছে কিছু নতুন তথ্য দিই, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। একটা করে শেয়ার করে দিও। অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরপরে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ফার্স্ট পার্ট, এই থার্ড পার্ট, আমাদের প্রফিট অ্যান্ড লসের থার্ড পার্ট। কি বলছে এখানে না, একজন কাপড় ব্যবসায়ী 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের দামের সমান মুনাফা পান, তাহলে লাভ বা ক্ষতি কত? এই অঙ্কটা করার আগে তোমাদের একটা এখানে আমি ছোট্ট কনসেপ্ট দিই, যে আমরা জানি তো যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমানই প্রফিট। এই কনসেপ্টটা যদি আমরা জানতে পারি, এই কনসেপ্টটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এখান থেকে অনেক কিছু হয়ে যাবে আমাদের। কি না, সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য, মাইনাস কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, প্রফিট সমান সমান হচ্ছে লাভ। তাহলে আমরা যদি বেচা দাম থেকে কেনা দাম মাইনাস দিই, বেচা দাম থেকে কেনা দাম যখন বাদ দেবো, তখনই আমার লাভ থাকবে। আমি যদি কোনো জিনিস 100 টাকায় কিনি এবং 120 টাকায় বেচি, তাহলে আমার লাভ কত? 20 টাকা লাভ হয়েছে আমার। তাহলে আমি সেটা কোথা থেকে পাই? আমি বেচা দাম থেকে আমি কেনা দামটা বাদ দিই, তখন আমি লাভ পাই। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো? আর এখান থেকেই আমরা আরেকটা জিনিস পাই, যে কস্ট প্রাইস সিপি মাইনাস সেলিং প্রাইস সমানই আমার লস। যখন কেনা দামটা বেশি হয় বেচা দামের থেকে, যখন কেনা দামটা বেশি হয় বেচা দামের থেকে, তখন আমার লস হয়। যখন কোনো জিনিস আমি 100 টাকায় কিনি, ধরো কোনো একটা জিনিস কিনলাম আমি 100 টাকায়, আর কোনো একটা জিনিস কিনলাম আমি 100 টাকায়, ঠিক আছে, আর সেটাকে আমি বেচলাম 90 টাকায়, তাহলে 100 টাকায় কিনে 90 টাকায় বেচলাম, তাহলে আমার 10 টাকা কি হলো? 10 টাকা আমার লস হলো। তাহলে এই দুটো জিনিস ভালো করে মনে রাখো। ঠিক আছে, কি না, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমানই হচ্ছে প্রফিট, আর কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস সমানই হচ্ছে লস। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টের ওপর বেস করে আমরা এই অঙ্কগুলো করব খুবই সহজে। ঠিক আছে, তাহলে বলেছে কি, একজন কাপড় ব্যবসায়ী 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের দামের সমান মুনাফা পান, তাহলে লাভ কত শতাংশ? ঠিক আছে, তাহলে আমরা জানি এখানে যেহেতু এই যে লাভ বলেই দিয়েছে, আমাকে লাভ বলে দিয়েছে, তাহলে আমরা কি জানি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান আমার প্রফিট। ঠিক আছে, তাহলে কি বলেছে, একজন কাপড় ব্যবসায়ী 33 মিটার কাপড় বিক্রি করেছে,
দিয়ে 11 মিটার কাপড়ের দামের সমান মুনাফা পান। তাহলে 33 মিটার কাপড় বিক্রি করেছে, তাহলে 33 মিটার সেলিং প্রাইস মাইনাস 33 মিটার কস্ট প্রাইস। এইটা শুধু মাথায় রাখবে, যত মিটার কাপড় বিক্রি করার কথা বলবে সেটা এখানে লিখতে হবে যে 33 মিটার কাপড় সেলিং প্রাইস মাইনাস 33 মিটার কাপড় কস্ট প্রাইস। তাহলে আমার লাভ হয়েছে কতটা? এই 11 মিটার কাপড়। এটা কি 11 মিটার কাপড়ের দামের সমান মুনাফা পান। 11 মিটার কাপড়ের দাম, কাপড়ের দামের মানে কি আমার কস্ট প্রাইসের সমান মুনাফা পেলো। তাহলে কাপড়ের দামের মানে কি 11 মিটার কাপড়ের দামের সমান মুনাফা পান, মানে 11 মিটার কাপড় আমার কস্ট প্রাইসের সমান মুনাফা পেয়ে গেল। তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান 11 মিটার কাপড় কস্ট প্রাইস। তাহলে এটাকে আমি যদি ঠিকঠাক করি তাহলে আমরা জানি কি যে 33 মিটার সেলিং প্রাইস আর এই 33 মিটারটা যদি এদিকে যায় তাহলে এটা প্লাস হয়ে যায়। তাহলে 33 মিটার কস্ট প্রাইস প্লাস 11 মিটার কস্ট প্রাইস। তাহলে এখান থেকে কি পাবো? 33 মিটার সেলিং প্রাইস সমানই 44 মিটার কস্ট প্রাইস। যদি এটাকে আমরা কাটাকাটি করি এটা হবে 3, এটা হবে 4। তাহলে 4SP সমানই 3SP সমানই 4CP। তাহলে এটাকে যদি আমরা অনুপাতে আনতে চাই তাহলে SP বাই CP সমান 4/3। তাহলে 3 টাকায় কিনে 4 মিটার বেচেছে, 3 মিটার কিনেছে দিয়ে সে 4 মিটার বেচেছে। এবার বলেছে আমার তাহলে লাভ হয়েছে কত শতাংশ? তাহলে আমাদের সবসময় প্রফিট হয় কিসে? কস্ট প্রাইসের ওপর প্রফিট হয়। তাহলে লাভ হয়েছে কত টাকা? 1 টাকা 1 মিটার। কততে? 3 মিটার। এই যে কস্ট প্রাইস কেনা দামের ওপর আমার সবসময় লাভ হবে, তাহলে আমি বলেছিলাম। তাহলে 3 মিটারে যদি 1 মিটার লাভ হয় তাহলে 100 কত? আর 3/100 সমানই কত? 33 পূর্ণ 1/3% আমার হয়ে গেল এটা প্রফিট। ঠিক আছে, এই যে এতটা অঙ্ক এটা আমি এরকম ভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে করাচ্ছি। তাই যদি এটাকে তুমি এটা মাইন্ডে হয়ে যাবে, এটা যেই এই লাইনটা লিখবে এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনে জাম্প করবে, এই লাইন থেকে ডাইরেক্ট তুমি এই লাইন অবধি জাম্প করছে। 33 মিটার এদিকে 33 গেলে 44 হয়, কাটাকাটি হবে 3/4। এখান থেকে ডাইরেক্ট এখানে জাম্প করবে। ঠিক আছে, আর যারা একটু অ্যাডভান্স হবে, যারা করতে করতে এটা প্র্যাকটিস করতে করতে যখন তোমরা এটা শিখে যাবে তখন এই লাইনটার পর এই এত লাইন লাগবে না, এই একটা লাইন, এই লাইনটার পর ডাইরেক্ট এই লাইনে জাম্প করে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে না, যে একজন কাপড় ব্যবসায়ী 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করে। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা সেম। তাহলে সবাই বলবে দাদা একই অঙ্ক দিয়েছে। না, এটা এক নয়। ভালো করে আবার পড়ো, যে একজন কাপড় ব্যবসায়ী 33 মিটার কাপড় বিক্রি করে এবং 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করে, বিক্রয় মূল্যের সমান লাভ পান। তাহলে আমি আবার কি জানি যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান আমার প্রফিট। তাহলে 33 মিটার সেলিং প্রাইস মাইনাস 33 মিটার কস্ট প্রাইস সমান এই 11 মিটার কি বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। তাহলে 11 মিটার আমার সেলিং প্রাইসের সমান 11 মিটার আমি যত টাকায় সেল করেছি সেই টাকাটা আমি লাভ করেছি। আর এখানে বলেছিল 11 মিটার কাপড়টা আমি যত টাকায় কিনেছি, এখানে বলেছিল 11 মিটার কাপড়টা আমি যত টাকায় কিনেছি সেটা আমি লাভ করেছি। আর এটাতে বলছে 11 মিটার কাপড়টা আমি যত টাকায় বেচেছি, 11 মিটার কাপড়টা আমি যত টাকায় বেচেছি সেই টাকাটা আমি লাভ করেছি। তাহলে 11 মিটার হয়ে গেল সেলিং প্রাইস। তাহলে এখান থেকে কি পাবো? 33 মিটার সেলিং প্রাইস প্লাস এই যে সেলিং প্রাইস 11 মিটার সেলিং প্রাইসটা এদিকে আসবে, তাহলে মাইনাস 11 মিটার সেলিং প্রাইস, আর কস্ট প্রাইসটা যদি এদিকে যায় তাহলে 33 মিটার কস্ট প্রাইস। কাটাকাটি করে কত হবে? 22 মিটার সেলিং প্রাইস সমানই 33 মিটার কস্ট প্রাইস। তাহলে যদি এটা আমরা কাটাকাটি করি
2 আর 3, তাহলে 2 মিটার সেলিং প্রাইস সমানই 3 মিটার কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস সমান 3/2। এবার আমার কত টাকা লাভ হলো? 1 টাকা লাভ হলো। কততে? সবসময় প্রফিট হয় কস্ট প্রাইস, কেনা দামে। তাহলে 2 টাকাতে 1 টাকা লাভ, 100 কত সমান আমার 50%। এটা কি হলো? আমার প্রফিট হলো, এই যে 2.5, তাহলে হয়ে গেল 50% আমার প্রফিট। বুঝেছ? চলো নেক্সট। এই অঙ্ক আমি অনেক কটা রেখেছি, কারণ এই অঙ্কটা বারবার, এমন কোনো পরীক্ষা নেই যেটাতে এই অঙ্কটা দেয় না। ঠিক আছে, চলো এবার কি বলছে? 33টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতা 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের ক্ষতি হয়। এবার তাহলে তোমরা কি ভাবছো, তাহলে ক্ষতি হলে কি হবে? সেই জন্য ক্ষতি হয় করে দিয়েছি, তোমরা যেটা ভাববে সেটা আমি করে দেবো। ঠিক আছে, 36 মিটার, তোমাদের মাইন্ডটা কি ভাবে সেটা আমি বুঝতে পারি। ঠিক আছে, চলো 36টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতা 4টি কমলা লেবু বিক্রয় মূল্যে ক্ষতি হয়। 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য ক্ষতি হলো। ঠিক আছে, তাহলে ক্ষতি সমান সমান কি? ক্ষতি সমান সমান আমরা জানি কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস সমান লস। তাহলে 36টা কমলা লেবু কিনেছিল এবং 36টা কমলা লেবুই বেচেছিল, এবং এটা সমান সমানই আমার 4টে কমলা লেবু কি বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। বিক্রয় মূল্যের সমান 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়, তাহলে এটা হয়ে যাবে সেলিং প্রাইস। তাহলে কি হবে? 36 কস্ট প্রাইস সমান 4 সেলিং প্রাইস প্লাস 36 সেলিং প্রাইস। তাহলে 36 কস্ট প্রাইস সমানই 40 সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে আমি যদি 4 দিয়ে কাটি, 4 9 36, 4 10 40, তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস সমান সমান হয়ে যাবে কি 10/9। তাহলে 10 টাকায় কিনেছে, 9 টাকায় বেচেছে, ক্ষতি কত হয়েছে আমার? 1 টাকা। তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে কততে? সবসময় কস্ট প্রাইসের ওপর আমার ক্ষতি হয়। 10-এর 1 টাকা ক্ষতি, 100 কত মানে 10%। এটা করতেই হবে না, 1/10 মানে কত? যারা আমার পার্সেন্টেজের ক্লাস করেছো তারা অবশ্যই জানো 1/10 মানে 10%। কি করে হলো সেটা এবার তোমরা সেই ক্লাসটা গিয়ে দেখো, যারা নতুন তারা দেখো কি করে হলো। ঠিক আছে, তাহলে 1/10 মানে 10%, তাহলে আমার হলো 10% লস। ঠিক আছে, চলো নেক্সট। মোহন 1200 টাকায় 20টি ডাইনিং টেবিল কিনেছিলেন। আচ্ছা, 20টি ডাইনিং টেবিল কিনেছিলেন এবং 4টি ডাইনিং টেবিল বিক্রয় মূল্যের সমান লাভে বিক্রি করেছিলেন। প্রতিটি ডাইনিং এর বিক্রয় মূল্য কত? দেখো, তাহলে কি বলছে? সে 20টি ডাইনিং টেবিল সে কিনেছিল এবং এত টাকায় সে 20টি ডাইনিং টেবিল কিনেছিল এবং 4টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভে বিক্রি করেছিলেন। তাহলে প্রতিটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে 20টা ডাইনিং টেবিল কিনেছিল 1200 টাকায়। তাহলে এক একটা ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য চাইতো, তাহলে আমরা 1200কে 20 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে পেয়ে যেতাম 600 টাকা করে এক একটা টেবিলের কেনা দাম। কিন্তু বলেছে কি, সে এই 20টা ডাইনিং টেবিল বিক্রি করার পর সে 4টে ডাইনিং টেবিলের বেচা দামের সমান লাভ পেয়েছে। বেচা দামের সমান সে লাভ পেয়েছে। তাহলে এক একটা ডাইনিং টেবিলের বেচা দাম কত? তাহলে এটাকেও আগে লিখবো। আমার এখানে প্রফিট হয়েছে যে ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ পেয়েছি। তাহলে প্রফিটের আমরা জানি যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমানই প্রফিট।
তাহলে আর ওটা লিখলাম না। এবার কি করব, আমার 20টা ডাইনিং টেবিল, তাহলে 20টা সেলিং প্রাইস মাইনাস 20টা কস্ট প্রাইস সমানই কটা, 4টে কি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য মানে 4 SP মানে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইসটা এদিকে আসলে কত হবে, 16 সেলিং প্রাইস সমানই 20 কস্ট প্রাইস। কাটাকাটি করব, 4 4 16, 4 5 20, তাহলে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস সমান সমান 5/4। ঠিক আছে, তাহলে সে 5টা কিনেছিল এবং এই 4টে কিনেছিল এবং সে 5টা বেচেছিল। ঠিক আছে, 4টে কিনেছিল এবং সে 5টা বেচেছিল। ঠিক আছে, তাহলে আমার এটা কাটাটা ভুল হলো, যদি আমি না কাটতাম তাহলে ভালো হতো। আমি এটা দেখিনি, এখন চোখ পড়লো যে এখানে বলেছে যে 20টা ডাইনিং টেবিল, তাহলে 20টা ডাইনিং টেবিল কিনেছিল। ঠিক আছে, এবং 4টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে। তাহলে আমাকে বেচেছে তো সে 20টায়, দিয়ে সে 4টে লাভ করেছে, তাহলে বেচাটাকে তো আমাকে 20টা করতেই হবে, তাই না? তাহলে বেচে যদি 20টা, আমার আছে 5টা, তাহলে বেচেছে কটা, 20টা। করতে গেলে কি 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরটাকে 4 দিয়ে গুণ করেছি মানে নিচটাকেও 4 দিয়ে আমরা গুণ করব। তাহলে এটা হয়ে গেল 20টা, এটা হয়ে গেল 16টা। আমি না কাটলেই ভালো হতো, যাই হোক 16টা। তাহলে এটা আমি দেখিয়ে দিলাম। এখন কাটতে হয়েছে, তাই যদি কাটতে না হতো তাহলে এটাকে সমান করার জন্য করতে হতো। তাহলে আমি কি বলেছি, এখানে 20টা কিনেছে এবং সে 20টাই বেচেছে। তাহলে 20টা বেচেছে, তারপর তো তার 4টে বেচা দামের সমান লাভ হয়েছে। তাহলে 20টা তো সে বেচেছেই, তাহলে 20টা হয়ে গেল আমার সেলিং প্রাইস। কস্ট প্রাইস হয়ে গেল আমার 16টা। ঠিক আছে, এবার কি বলেছে, 1200 টাকায় বিক্রি করার পর সে আর 4টে ডাইনিং টেবিলের সমান লাভ হয়েছে। 4টে ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তাহলে একটা জিনিস বোঝো, সে 20টা বেচেছে ঠিকই, 4টে ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভও হয়েছে। তার মানে তার 4টে ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান যদি তার লাভ হয়, তার মানে সে 16টা ডাইনিং টেবিল নিশ্চয়ই 1200 টাকায় বেচে দিয়েছে। তারপরে তো সে যে 4টে বেচেছে সেইটার সমান তার লাভ হয়েছে, হ্যাঁ কি না? কথাটা বুঝবে আরেকবার, হ্যাঁ, ভালো করে ঠান্ডা মাথায় ফ্রেশ করে বোঝো। কি বলছে না, যে সে 20টা বেচেছে, ঠিক আছে, এবার বলেছে সে 4টে ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। ঠিক আছে, তাহলে যদি সে লাভ করতে চায়, সে 1200 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনেছে, কোনো 10টা জিনিস কিনেছে, যদি তাকে লাভ করতে হয় তাহলে তাকে 8টাই হোক, 8টাই হোক, 5টাই হোক আর 6টাই হোক, যে কোনো মানে 10টার কম বা 9টাই হোক, তাকে 9টা জিনিস তো এই যে টাকাটাই কিনেছে সেই টাকাটাই তো 9টা জিনিসকে বেচে দিতে হবে। তবে তো তারপর সে একটা জিনিস যে দামে, বাকি 9টা যত দামে বেচেছে, 10 নম্বর জিনিসটাকে যদি তত দামেই বেচে, তবে তো তারপর সেই দামটা তার লাভ হবে, হ্যাঁ কি না? তাহলে সেরকমই এখানে 16টা জিনিস বেচে দিয়েছে। তাহলে 16টা ডাইনিং টেবিল বেচার পর সে 1200 টাকা লাভ পেয়ে গেছে। তারপরে যেটা বেচেছে সেইটা তার প্রফিট হয়েছে, তারপরের 4টেতে তার প্রফিট হয়েছে। তাহলে 16টা ডাইনিং টেবিল সে 1200 টাকায়, 16টা ডাইনিং টেবিল বেচে সে 1200 টাকা পেয়ে গেছে। তাহলে 16টা, আমি একটু 1200/16 করে দিলেই হয়, কিন্তু আমি একটু লিখি যে 16টি ডাইনিং টেবিলের দাম নিশ্চয়ই 1200 টাকা, বা বেচেছে। 16টা ডাইনিং টেবিল সে বিক্রি করে, 16টা টেবিল বিক্রি করে 1200 টাকায়। তাহলে একটি টেবিল সে কত টাকায় বিক্রি করবে, 1200/16। তাহলে এবার যদি আমি এটা কাটাকাটি করি, 1200 বলেছে তো, হ্যাঁ 1200, তাহলে 1200/16,
1200, ঠিক আছে? তাহলে হবে 7, 5, তাহলে সমান সমান একটি ডাইনিং টেবিল সে কত টাকা করে কিনেছে? 75 টাকা করে সে কিনে। একটি ডাইনিং টেবিল সে 75 টাকা করে বিক্রি করেছে। আর কিনেছিল কত টাকা করে? কিনেছিল সে এই 1200 টাকা, সে কটা কিনেছিল? 20টা কিনেছিল। মানে সে কিনেছিল কত করে? না 60 টাকা করে সে কিনেছিল, এবং সে বেচেছে কত করে? 75 টাকা করে সে বেচেছে, ঠিক আছে? তাহলে এবার দেখো 75 টাকা করে যদি সে 20টা বেচে, তাহলে সে কত টাকার জিনিস বেচে? 75 দুগুণে 150, তাই তো? মানে হচ্ছে 1500 টাকার সে জিনিস বেচে। সে যদি 1200 টাকায় কেনে, সে 1500 টাকায় বেচে। মানে তার প্রফিট, নিট প্রফিট কত হলো আমার? নিট প্রফিট হলো আমার কত? 300 টাকা। তাহলে বলে যে 4টে ডাইনিং টেবিলের সমান তার লাভ হয়েছে। তাহলে 75 টাকা করে যদি এক একটা বেচে, 4টে যদি বেচে, তাহলে 4 75 300, ঠিক আছে? তাহলে এটা করে দিলাম তোমাদের ক্রস চেক, ঠিক আছে? এটা দরকার নেই, এটা জাস্ট ক্রস চেকের জন্য বোঝালাম, ঠিক আছে? এইটা হয়ে গেল অঙ্ক। চলো নেক্সট। বলছে কি, একজন ব্যক্তি 1 টাকায় 5টি পেন্সিল কিনেন এবং 1 টাকায় 3টে বিক্রি করেন, তাহলে তার লাভ শতাংশ কত হবে? তাহলে সব সময় জিনিসটাকে, এইরকম অঙ্ক যদি 1 টাকায় 5টা পেন্সিল কিনেছে এবং 1 টাকায় 3টে বিক্রি করেছে বললে, তোমরা আগে কি করবে না, আমি যতগুলো জিনিস কিনেছি জিনিসের কোয়ান্টিটিটাকে সমান করবে, ঠিক আছে? তাহলে এখানে হবে কাউন্ট, আর এখানে হবে প্রাইস, ঠিক আছে? আর প্রথম সে কিনেছে, কেনা দাম কত? সিপি, সে কিনেছে 5টি পেন্সিল, সে কিনেছে কত টাকায়? 1 টাকায়। আর সেলিং প্রাইসের সময় সে বিক্রি করছে 3টি পেন্সিল বিক্রি করছে সে 1 টাকা করে, ঠিক আছে? তাহলে 3টি পেন্সিল বিক্রি করছে সে 1 টাকা করে। যা বাবা, আমার কালো পেনটা কই? কালো কালিটা আমি নিয়ে বসলাম, এই পেয়েছি, ঠিক আছে? তাহলে কি বলছে এখানে? তাহলে 5টা জিনিস 1 টাকায় কিনেছে এবং 3টে জিনিস 1 টাকায় বিক্রি করেছে। তাহলে আমি আগে এই যে কোয়ান্টিটিটাকে সমান করব, আমার যতগুলো জিনিস কিনবো ততগুলো জিনিসই বেচবো, তারপর লাভটা আমি বের করে নেবো। তাহলে 5টা কিনেছে, 3টে বেচেছে, এটাকে সমান করতে গেলে কি করতে হবে? একে যদি আমি 3 দিয়ে গুণ করি, মানে এই 5 আর 3-এর লসাগু নেবে, সব থেকে বেস্ট। অন্য নাম্বার নিলে কি হবে না? অবশ্যই হবে, কিন্তু পয়েন্টে চলে আসবে লসাগু এবং লসাগুর মাল্টিপল। লসাগু অথবা লসাগুর মাল্টিপল নিলে তোমার অ্যান্সারটা পয়েন্টে আসবে না, মানে তোমার অ্যান্সার তো আসবেই, কিন্তু তোমার এই যোগ বিয়োগ করতে সেটা পয়েন্টে আসবে না, ঠিক আছে? তাহলে 5 আর 3-এর লসাগু কত? 15। তাহলে 5কে 3 দিয়ে গুণ করলে 15 হয়, 3কে 5 দিয়ে গুণ করলে 15 হয়। তাহলে একে 3 দিয়ে গুণ করেছি মানে একেও আমায় 3 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করেছি মানে একেও আমার 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে নতুন রেশিও আমার কি হলো? 15 টাকা, 15টা জিনিস সে কিনেছে কত টাকায়? 3 টাকায়, এটা আমার প্রাইস আর এটা আমার কাউন্ট। আর 15টা জিনিস সে বেচলো কত টাকায়? বেচলো হচ্ছে 5 টাকায়। তাহলে 3 টাকায় কিনেছে, 5 টাকায় বেচেছে। 3 টাকায় কিনেছে, 5 টাকায় বেচেছে। কি বলছে? 3 টাকায় কিনেছে, 5 টাকায় বেচেছে। লাভ কত হয়েছে? 2 টাকা লাভ হয়েছে। কততে? 2 টাকা লাভ হয়েছে। কততে? সবসময় কস্ট প্রাইসে আমার প্রফিট হবে। তাহলে কোনটা আমার কস্ট প্রাইস? প্রফিট সবসময় কস্ট প্রাইসে হয়। কোনটা আমার কস্ট প্রাইস? 3 টাকাটা আমার কস্ট প্রাইস। তাহলে 3 টাকায় 2 টাকা লাভ, 100 কত? ঠিক আছে? 3 টাকায় 2 টাকা লাভ, 100 কত? তাহলে 2/3 মানে কত? 66 পূর্ণ 66%, তাই তো?
66.1/3%, মানে 66.66%, 2/3%। ঠিক আছে, তাহলে কি করে আসলো? যারা পারবে না তারা করবে। 2/3 ইন্টু 100, 200/3। তাহলে 200/3 যখন 66.2/3%। ঠিক আছে, যারা জানো না তারা করবে কেটে কুটে। আর যারা জানতে চাও যদি, তাহলে পার্সেন্টেজ এই চ্যানেলেই দেওয়া আছে, পার্সেন্টেজের ফার্স্ট চ্যাপ্টারটা অবশ্যই করো। ঠিক আছে, কোনো চ্যাপ্টার করো না করো, পার্সেন্টেজের ফার্স্ট চ্যাপ্টারটা যেন অবশ্যই করো। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে না, অমল 5টি লেবু 6 টাকায় কেনে এবং 2টি কমলা লেবু 3 টাকায় বিক্রি করে, তাহলে কত টাকা লাভ বা লোকসান হবে? এখানে আমার কি হয়েছে? প্রফিট হয়েছে কিন্তু। হ্যাঁ, এটা আমার প্রফিট। যদিও বা এখানে বলেই দিয়েছিল লাভ কত, তাহলে লসের সিজন আসছে। এখানে বলেছে লাভ না লস হয়েছে বের করতে। তাহলে আমি সেম জিনিস করব কি না, হচ্ছে প্রথমে কাউন্ট, আচ্ছা লিখি চলো, কাউন্ট প্রাইস। আমার প্রথমে আসবে কস্ট প্রাইস, যে 5টি কমলা লেবু 6 টাকায় কেনে, 5টি কমলা লেবু সে 6 টাকায় কেনে এবং 2টি কমলা লেবু 3 টাকায় বিক্রি করে। আর বিক্রি করার সময় 2টো কমলা লেবু সে 3 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, এটাকে যদি আমরা সমান করতে যাই, একে 2 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করব, তাহলেই হয়ে যাবে সমান। তাহলে একে 2 দিয়ে করেছি বলে একেও 2 দিয়ে করেছি, একে 5 দিয়ে করেছি মানে একেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে পরে আমার এখন রেশিও কি হলো? 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 তিনে 15। তাহলে ক টাকা লাভ হলো? 3 টাকা লাভ হলো। কততে? 12তে। কেনা দাম 12 টাকা, 12তে 3 টাকা লাভ। 100 কত? 25%। 3/12 মানেই 1/4, 1/4 মানেই 25%। যারা জানো না তারা করবে। 3/12, 3কে কাটবে 12 দিয়ে 4, 4 দুগুণে 8, 4 5 20, 4 25 সঙ্গে 100 যা ভাববে, 25% প্রফিট। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে না, একজন ব্যক্তি 8টি কমলা লেবু কিনেছেন 34 টাকায় এবং 12টি বিক্রি করেছেন 57 টাকায়, তাহলে 45 টাকা লাভের জন্য কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে? ঠিক আছে, তাহলে তাকে 45 টাকা লাভ করতে হবে। ঠিক আছে, তাহলে 8টি কমলা লেবু কিনেছেন 34 টাকায়, 12টি কমলা লেবু কিনেছেন 57 টাকায়। আচ্ছা, আগে সবার প্রথমে কি করবে জানো? এগুলোকে কেটে নেবে। ঠিক আছে, এগুলোকে কেটে নিয়ে করবে। ঠিক আছে, তাহলে কি করবে? এটাকে কেটে নেবে। প্রথমেই কি করবে? যারা করবে না তারা দেখো কিরকম করে করবে, আমি আগে দেখিয়ে দিই। ঠিক আছে, কি করবে না, 8টি কমলা লেবু সে বেচেছিল কত টাকায়? 34 টাকায়। এবং সে 12টি কমলা লেবু বেচেছিল কত টাকায়? 57 টাকা। এই 45টা এখন ছেড়ে দাও, এই 45টা ধরো নেই। তার আগে অঙ্কটাকে কিভাবে করবে সেইটা আগে করতে হবে। ঠিক আছে, তাহলে 8 টাকায় কিনে 34 টাকায় বেচেছে, 8টা 12টা, 8 আর 12 লসাগু কত? 36 নাকি? না না না, 32, হ্যাঁ 48, তাই তো? হ্যাঁ, 8 আর 12 লসাগু হচ্ছে 48। ঠিক আছে, তাহলে 8 আর 12 লসাগু যদি 48 হয়, এটাকে 4 দিয়ে গুণ, এটাকে 6 দিয়ে গুণ। এবার 34কে 6 দিয়ে গুণ করবে, 57কে 4 দিয়ে গুণ করতে হবে। আমি এত দূরে কেন যাব? আমার তো যাওয়ার দরকার নেই। আমি কি জানি যে
রেশিওর কোনোদিন চেঞ্জ হয় না। যখনই আমরা অঙ্ক করব রেশিও যেটা থাকবে সেই রেশিওটার কোনোদিন চেঞ্জ হবে না, বলেছিলাম তো। তাহলে এখানে বলেছে 8টি কমলা লেবু সে কেনে 34 টাকায়। তাহলে 8 আর 34-এ আমি কাটাকাটি করব। কি করব? কত দিয়ে কাটবে? 2 দিয়ে কাটবে। 2 4 8, 2 17 দুগুণে 34, আর 12 আর 57 যদি কাটাকাটি করি আমি 3 দিয়ে কাটবো। 3 4 12, 3 দিয়ে কাটলে 3 1 3, 3 9 27, 19 3 57, হ্যাঁ 3 19 57। ঠিক আছে, তাহলে আমার এখন রেশিওটা কি দাঁড়ালো যে কস্ট প্রাইস আর হচ্ছে আমার কাউন্ট আর হচ্ছে আমার প্রাইস। কাউন্ট কতগুলো হলো? আমার 4টে কমলা লেবু। সে বেচলো কত টাকায়? কিনলো কত টাকায়? 17 টাকায়। আর সেলিং প্রাইস, সে বিক্রি করলো কটা কমলা লেবু? 19টা কমলা লেবু বিক্রি করলো। সরি 19টা নয়, এখানেও সে 4টে কমলা লেবু বিক্রি করলো কত টাকায়? 19 টাকায়। তাহলে দেখো আমার কোয়ান্টিটি সেম হয়ে গেছে, 4টে কিনেছে 4টে বেচেছে। তাহলে আমার এটাকে আর সমান করতে হবে না। যদি কোয়ান্টিটি আমার সমান না হতো তখন আমি সমান করতাম, আগেরগুলো যেমনভাবে সমান করলাম সেইভাবে। তাহলে কোয়ান্টিটি যখন আমার সেম হয়ে গেছে আমাকে আর সমান করতে হবে না। তাহলে আমার লাভ ক টাকা হলো? 17 টাকায় কিনেছিল, 19 টাকায় বেচেছে, আমার লাভ 2 টাকা। তাহলে এইবার পরের লাইনটা পড়বো যে তাহলে 45 টাকা লাভের জন্য কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে। তাহলে 2 টাকা লাভ পেয়েছি আমি কটা বিক্রি করে? 4টে বিক্রি করে, তাই তো। তাহলে 4টে কমলা লেবু বিক্রি করে আমার লাভ হয়েছে কত টাকা? না 2 টাকা। তাহলে 2 টাকা লাভের জন্য আমি 4টে কমলা লেবু বেচেছি। তাহলে 45 টাকা লাভের জন্য আমি কত টাকায় কটা কমলা লেবু বেচবো। ঠিক আছে, যারা বুঝতে পারছো না তারা এখানে দেখো যে 4টি কমলা লেবু বেচলে না, 4টি কমলা লেবু না, 2 টাকা লাভ হয় 4টি বেচে। আমাকে কটি কমলা লেবু বিক্রি করতে হবে বলেছে? তাহলে 4টি বিক্রি করে, তাহলে 1 টাকা লাভ হবে 4/2 বিক্রি করে। আর তাহলে 45 টাকা লাভ হবে ইন্টু 45টা বিক্রি করে। তাহলে এরকম ভাবে যদি অঙ্ক করো তাহলে পরীক্ষার খাতায় আর অঙ্ক করে আসতে হবে না, টাইমের মধ্যে শেষ। ঠিক আছে, এইটা ভাবতে হবে যে 2 টাকা লাভের জন্য আমি 4টে বেচেছি, তাহলে 45 টাকা লাভের জন্য আমায় কটা বেচতে হবে। তাহলে 2 দিয়ে কাটলে 2, তাহলে 45 দুগুণে 90। তাহলে আমাকে 90টি কমলা লেবু বেচতে হবে 45 টাকা লাভের জন্য। ঠিক আছে, চলো নেক্সট। ঠিক আছে, দেখতে পাচ্ছ সব স্পষ্ট ক্লিয়ার? চলো ডান, শুরু করা যাক। বলছে একজন ব্যক্তি 20টি কমলা লেবু 60 টাকা দরে এবং 30টি কমলা লেবু 60 টাকা দরে কিনেছেন। তারা সেই 2টি কমলা লেবু মিশিয়ে 25টি কমলা লেবু 60 টাকা দরে বিক্রি করেন। তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত? ঠিক আছে, তাহলে এটাও কি করব? এটাও সেম ভাবে করব। আগে আমরা কেটে নেব। এখানে কি বলেছে? 1 নম্বর কমলা লেবুতে কি বলেছে? সে 20টি কমলা লেবু 60 টাকা দরে কিনেছেন। তাহলে 3 20 60, তাহলে একটা কমলা লেবুর দাম কত? তার 3 টাকা। এটা পেলাম 1 নম্বর থেকে। এবং 2 নম্বর থেকে কি পাবো? 2 নম্বর থেকে পাবো হচ্ছে সে 30টি কমলা লেবু কেনে 60 টাকায়, মানে 30টা কমলা লেবু সে কিনেছে কত টাকায়? 60 টাকায়। তাহলে একটা কমলা লেবুর দাম কত হলো? একটি কমলা লেবু সে কিনেছে 2 টাকা করে। তাহলে একটা কমলা লেবু কিনেছে সে 3 টাকায় এবং একটা কমলা লেবু কিনেছে সে 2 টাকায়। ঠিক আছে, তাই তো হলো। কোনো কিছু ভুল হয়েছে? না, অবশ্যই নয়। তাহলে এবার আমরা করব
কি না এখানে কস্ট প্রাইস না কয়েন আর হচ্ছে আমার প্রাইস, তাহলে একটা কিনেছিল এবং বেচেছিল 3 টাকায় এবং একটা এখানে কিনেছে 2 টাকা করে। তাহলে টোটাল সে কিনলো কটা কমলা লেবু? 2টো কমলা লেবু এবং বেচলো কটা কমলা লেবু? 5 টাকায়। তাহলে 2টো কমলা লেবু সে বেচলো 5 টাকায়, একটা এলো। আর 3 নম্বর সলিউশনে আমি কি এলাম? 3 নম্বর সলিউশন এখানে দিয়েছে যে 25টি কমলা লেবু সে 60 টাকা দরে বিক্রি করে। তাহলে 25টা কমলা লেবু সে 60 টাকা দরে বিক্রি করে। তার মানে কত? 5 5 25, 5 1 5, 5 2 10, 5 12 60, তাই তো ভুলে গেছি। ঠিক আছে, তাহলে 5টি কমলা লেবু সে 12 টাকায় বেচেছে। ঠিক আছে, 5টা কমলা লেবু সে 12 টাকায় বেচেছে। আর এখানে সে কিনেছে কত? 2টো কমলা লেবু সে 5 টাকায় কিনেছে। ঠিক আছে, তাহলে কি বলছে? এটা হয়ে গেল আমার ইয়ে। তাহলে এবার আমি এখানে সিকোয়েন্স করব যে 2টো কমলা লেবু কস্ট প্রাইস আমার কি? 2টো কিনেছে সে 5 টাকায় আর সেলিং প্রাইসের সময় সেই দুটোকে মিশিয়েছে, দিয়ে মিশিয়ে সে 5টা কমলা লেবু বেচেছে সে 12 টাকায়। তাহলে আমি এখানে এটাকে সমান করি, একে 5 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ, একেও 5 দিয়ে গুণ, একে আমার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এটা সমান হয়ে গেল, এই যে আমার কাউন্টটা সমান হয়ে গেল 10টা কিনেছে সে 25 টাকায় এবং 10টা বেচেছে সে কত টাকায়? 12 দুগুণে 24 টাকায়। তাহলে 25 টাকায় কিনলো, প্ল্যানিং করলো এত কিছু, 20 টাকা দরে একটা 60 টাকা দরে একটা কিনলো, মানে 3 টাকা দরে একটা কমলা লেবু কিনলো এবং 2 টাকা দরে একটা কমলা লেবু কিনলো, দিয়ে সে 5টা কমলা লেবু বেচে দিল, এত কিছু করলো, দিয়েও সে কি করলো? বেশি চালাকি করতে গিয়ে কি করলো সে? না, সে 1 টাকা লস করে ফেললো। কততে? আমার কস্ট প্রাইস কোনটা? এইটা। তাহলে 25 টাকায় 1 টাকা লস। তাহলে 1/25 মানে 4%। যারা জানে না তাদেরকে করতে হবে, কিছু করার নেই। তাহলে 1/25, 25কে কাটবো 4 সমান সমান 4% আমার হয়ে গেল লস। ঠিক আছে, চলো ডান। নেক্সট কি বলছে? না যে তারা একটু কি ঝাপসা দেখাচ্ছিল। ঠিক আছে, চলো কি বলছে? না, যদি পণ্যদ্রব্য 450-এ কেনা হয় এবং 1/3 10% লোকসানে বিক্রি হয়, সম্পূর্ণ লেনদেনে 20% লাভের জন্য অবশিষ্ট পণ্যদ্রব্য কত শতাংশ লাভে বিক্রি করতে হবে? ঠিক আছে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। অঙ্কটা পড়লে এতক্ষণ ধরে আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। দেখো, 450 টাকা একটা জিনিস, ঠিক আছে, এটা টাকাটা দিয়ে দিয়েছে, তাই অঙ্কটা একটু করতে হবে, নয়তো টাকাটা যদি না দিত তাহলে অঙ্কটা এরকম তুড়ি মেরে করে দিতে। ঠিক আছে, বলছে 450-এ কিনে এবং 1/3 মানে 1/3, তাহলে 1/3 মানে কত? 3 15 45, 150। ঠিক আছে, এটা একটা ধরে নিলে। আর এখানে বলেছে সম্পূর্ণ লেনদেনে তার 20% লাভ হয়েছে। সম্পূর্ণ লেনদেন মানে 450 টাকায় 20%, এরকমও করতে পারো। আর 20% মানেই কত? 1/5। তাহলে 5 সমান 450, তাহলে 1 সময় 90, তাহলে 180 হবে। দেখো 0 0 0 0, এই 90 হবে, সরি 180 কেন, দুটোই করে নিচ্ছি তো, 90 হবে। তাহলে 450 20% সমান হয়ে গেল 90 টাকা। ঠিক আছে, এইটা শুধু এটা করে রাখলে তুমি। এবার কি বলছে? যে যদি পণ্যের 450
কেনা হয় এবং 1/3, তাহলে 450-এর 1/3 হচ্ছে 150, তাহলে আমার একটা বেরোলো কি না 150 টাকা। তাহলে আর পড়ে রয়েছে কি 2 নম্বর আমার নিশ্চয়ই, যেটা পড়ে রয়েছে কত টাকা, আর আমার কাছে পড়ে রয়েছে কত টাকা না 300 টাকা। ঠিক আছে, আর টোটাল, তাহলে এটার আমার টোটাল হয়ে গেল কত টাকা 450 টাকা। এবার কি বলছে, এবার বলছে 1/3 মানে 450-এর 1/3 মানে 150 টাকা, এই 1/3 10% লোকসানে বিক্রি হয়। তাহলে 150 10% লোকসান মানে হচ্ছে 15 টাকা লস। তাহলে তার বিক্রি হয়েছে কততে 15 টাকা লসে তার বিক্রি হয়েছে। এরকম করে করবে, এটা করলে একটু তোমরা চাপ হয়ে যাবে, আমি এটা ভাবে করছি না। ঠিক আছে, 145 করো, 135 করো, 15 টাকা লস মানে কত 135 টাকা। তাহলে 15 টাকা লস হয়েছে মানে কত, সে 150 টাকার জিনিসটা সে 135 টাকায় সে বেচেছে। ঠিক আছে, তার টোটাল এই মাইনাসটা ছেড়ে দাও, সে 135 টাকায় বেড়েছে, তার টোটাল লাভ করতে হবে। এবার বলেছে সম্পূর্ণ লেনদেনে তার 20% লাভের জন্য 20% লাভ করতে হবে সম্পূর্ণ লেনদেনে, মানে 450 টাকায় তাকে 90 টাকা লাভ করতে হবে। মানে এই যে 450 টাকায় তাকে 90 টাকা, আমার এই যে 90 টাকা লাভ, 450-এর 20% লাভ করতে মানে 90 টাকা লাভ করতে হবে, মানে তাকে কত 540 টাকায় জিনিসটা বেচতে হবে। কিন্তু এখানে সে বেচেছে কত টাকায়, একটা জিনিস বেচেছে 135 টাকায়। তাহলে 540 থেকে যদি আমি 135 আমি বাদ দিই, তাহলে কত পড়ে থাকবে, আমার পড়ে থাকবে হচ্ছে 405 টাকা। ঠিক আছে, 405 টাকা তার আমার পড়ে রইল। তাহলে নিশ্চয়ই আমাকে দ্বিতীয় জিনিসটা 405 টাকায় বেচতে হবে। তাহলে 135 টাকায় আমি বেচেছি, তাহলে এইখানে আমার যে জিনিসটা আছে সেটা আমাকে বেচতে হবে কত টাকায়, 405 টাকায় আমায় বেচতে হবে। যদি বলতো কত টাকায় অবশিষ্ট পণ্যদ্রব্য কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে বলে দিতাম 405 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু না, এখানে বলেছে কত শতাংশ লাভে বিক্রি করতে হবে। তাহলে এই দ্বিতীয় পণ্যটি, অবশিষ্ট যে পণ্যটা পড়ে আছে সেই পণ্যটাকে আমাকে 405-এ বেচতে গেলে 105 টাকা বেশি দামে বেচতে হচ্ছে, 300 টাকা দাম। তাহলে 300 টাকা দামে আমার 105 টাকা বেশি দামে বেচতে হচ্ছে, কত টাকাতে 300 টাকাতে। তাহলে 100 কত, ঠিক আছে, এইটা আমায় করতে হবে। 3 3 9, 3 5 15, মানে এই দ্বিতীয় পণ্যটাকে আমায় 35% লাভে আমাকে বেচতে হবে। তাহলে আমি টোটাল জিনিসের ওপর এই 540 টাকায় বিক্রি করতে পারবো। ঠিক আছে, বুঝেছো? যারা বোঝনি অঙ্কটাকে একটু প্লিজ আমার অনুরোধ একটু রিভাইন্ড করো, দিয়ে দেখে নাও, বুঝে যাবে। যদি ওটা নাও বুঝতে পারো, আমি তার জন্য রেখেছি সেকেন্ড অঙ্ক, এটাতে অবশ্যই বুঝে যাবে। ঠিক আছে, চলো এটা তোমরা এবার নিজেরা করবে। কি বলছে, একটি চালে 2/3, এবার দেখো 2/3 বলেছে, এখানে কোনো টাকার উল্লেখ নেই, অঙ্কটা দেখো সেকেন্ডে হবে। শুধু একটা জিনিস আমরা কি জানবো না, 2/3 মানে কি, 2/3 মানে 2/3, মানে টোটাল ভ্যালু বেস যেটা থাকবে, বেস টোটাল ভ্যালু ছিল 3, তার মধ্যে 2 নিয়ে নিয়েছে। তাহলে 2/3 মানে টোটাল ভ্যালু আমার 3, তার মধ্যে একজন নিয়ে নিয়েছে 2, তাহলে পড়ে রইল কত, দ্বিতীয় জনের কাছে আমার পড়ে রইল কত 1, তাহলে আমার টোটাল হলো কত, টোটাল হয়ে গেল 3। তাহলে ঠিক লিখলাম আমি, 3-এর মধ্যে 2 নিয়েছে, 3-এর মধ্যে যদি 2 নেয় পড়ে রয়েছে 1, টোটাল আমার 3 হয়ে গেল। তাহলে মানুষে তো কত কি করে, আমি না হয় এখানে আমার সুবিধার জন্য এই যে 2-এর যদি 5% করতে যায়, তাহলে আমার অঙ্কটা কি হবে, হয়ে যাবে, মানে পয়েন্টে চলে আসবে। তাহলে আমি 2কে আমি 200 লিখতে পারি। তাহলে এখানে 2 শূন্য দিয়ে 2 শূন্য লিখেছি মানে কি 100 দিয়ে গুণ করেছি, তাহলে 100 দিয়ে গুণ করেছি মানে এখানেও আমাকে 100 দিয়ে গুণ করতে হবে,
আর এখানেও আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো 300/200 মানে কি, 200/300 মানে কি 2/3, তাহলে আমার সেম জিনিসটা এলো। তাহলে আমি এখানে দুটো করে শূন্য বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এবার কি বলেছে অঙ্কটা পড়ব, যে 2/3 অংশ মানে এটা, 2/3 অংশ 3/2 মানে 200, তাহলে 200 5% লাভে, 5% লাভে এটাকে, এবার দেখো 5% লাভে সে বিক্রি করেছে, 5% লাভে যদি সে বিক্রি করে তার মানে তার লাভ হয়ে গেল 10 টাকা। 200-র 5% মানে হচ্ছে 10 টাকা, ঠিক আছে। যারা জানো না তারা করবে যে 200 ইন্টু 5/100 কাটাকাটি করবে, বেরিয়ে যাবে 10 টাকা, লজ্জার কিছু নেই, ঠিক আছে। চলো, তাহলে 200-র 5% হলো 10 টাকা। তাহলে এবার দেখো ওই যেটা অঙ্কটা করেছি ওইভাবেও করা যাবে, যে 210 লিখে, কিন্তু আমি এটাকে একটু তোমাদের অন্যভাবে ভাবাই, ঠিক আছে। তাহলে সে 10 টাকা বেশি দাম পেয়েছে, মানে +10, তাহলে 200 টাকায় সে +10 টাকা বেশি পেল, ঠিক আছে। খুব ভালো কথা, 200 টাকার মালটা সে বেচলো, সে 5% লাভ করলো, মানে 10 টাকা সে লাভ করেছে, খুব ভালো কথা। এবার বলেছে এবং বাকি 2% ক্ষতিতে বিক্রি হয়েছিল, তাহলে বাকি মানে 100 2% মানে হচ্ছে 2 টাকা, 102% মানে হচ্ছে 2 টাকা, তাহলে 2% ক্ষতিতে বিক্রি হয়েছিল, 102% মানে হচ্ছে 200 টাকা। যারা জানো না তারা করে নেবে, 102% কাটাকাটি করবে সমান 2, তাহলে 2 টাকা তার কি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। তাহলে একটা জিনিস, সে টোটাল জিনিস আমার 300 টাকা, তার মধ্যে একটা জিনিসের দাম ছিল 200 টাকা, যেটা বিক্রি করে সে 10 টাকা লাভ করেছে এই যে, আর একটা জিনিসের দাম ছিল 100 টাকা, যেটা বিক্রি করে সে 2 টাকা লস করেছে। এবার কি বলেছে, যদি মোট লাভ হয় 400 টাকা, এর পরেও তার লাভ হয়েছে বলছে, তাহলে অবশ্যই লাভ হয়েছে। সে একটা জিনিস যদি 200 টাকার মালটা যদি 10 টাকায় বেচে, 100 টাকার মালটা যদি সে 2 টাকা কমে বেচে, তাহলে টোটাল দাম ছিল তার 300 টাকা। তাহলে এখানে সে কত টাকা লাভ করেছে, একটা 10 টাকা বেশি দামে বেচে, একটা 2 টাকা কম দামে বেচেছে, তার মানে তার লাভ কত, 8 টাকা। এই 8-এর ভ্যালুই বলেছে কত না 400 টাকা। এই যদি তার মোট লাভ 400 হয়, তাহলে 8-এর ভ্যালুই বলেছে 400 টাকা। তাহলে চালের মূল্য কত ছিল, এখানে 100 ধরলে কিন্তু হবে না, বারবার দেখবে এই জিনিসটা। এখানে তাহলে চালের মূল্য কত ছিল, এটা পার্সেন্ট নয়, যে বলেছে কত পার্সেন্ট সেটা নয়, এখানে বলেছে চালের মূল্য কত ছিল। তাহলে চালের মূল্য আমি কত ধরেছিলাম, 300 টাকা ধরেছিলাম, 300 টাকার মধ্যে 200 টাকা আর 100 টাকা আলাদা আলাদা ভাগ করেছিলাম, তাহলে 300 টাকা ধরেছিলাম চালের দাম। তাহলে 8 টাকা মানেই হচ্ছে 8 টাকার ভ্যালু 400 টাকা, তাহলে 300 টাকার ভ্যালু কত, মানে চালের দামে চালের মূল্য আমি ধরেছিলাম 300 টাকা, তাহলে 300 টাকার ভ্যালু কত। 8কে আমি কাটবো, 5 8 40 0, তাহলে কত হলো, 5 3 15, 15,000 টাকা ছিল চালের দাম। তাহলে চালের মূল্য কত ছিল না 15,000 টাকা, ঠিক আছে। চলো নেক্সট, বলছে যে অনিল নির্দিষ্ট পরিমাণে গম কিনেছিলেন, যদি তিনি 12% লাভে 1/4 গম বিক্রি করেন এবং সামগ্রিকভাবে 15% লাভের জন্য বাকি গম কত শতাংশ লাভে বিক্রি করতে হবে, ঠিক আছে। তাহলে সেম জিনিস, গম কিনেছিলেন, যদি তিনি, অনিল নির্দিষ্ট পরিমাণে গম কিনেছিলেন, যদি তিনি 12% লাভে 1/4 মানে 1/4, তাহলে টোটাল আমার 400, তার মধ্যে 100 সে নিয়ে নিয়েছে, তাহলে 100 যদি নিয়ে নেয় পড়ে রইল কত 300, টোটাল আমার 400, তাহলে 400-র মধ্যে সে 100 নিয়ে নিয়েছে, সেই 100 জিনিসটাকে 12% লাভে বেচেছে, তাহলে 100-র 12% লাভ মানে হচ্ছে কত, 12 টাকা। 100-র 12% লাভ মানে কত, 12 টাকা সে লাভ করেছে 100 টাকায়, এবং সামগ্রিকভাবে তার 15% লাভ, তাহলে 400 টাকায় তাকে লাভ করতে হবে কত, 15 টাকা, মানে 60 টাকা তাকে লাভ করতে হবে, ঠিক আছে।
তাহলে 400 তাকে কত লাভ করতে হবে, 60 টাকা তাকে লাভ করতে হবে 400-তে। এই যে সামগ্রিকভাবে 15% লাভ করতে হবে, তার মধ্যে সে 12 টাকা লাভ করে নিয়েছে, এই 100-তে সে 12 টাকা লাভ করে নিয়েছে, তাকে আর তাহলে কত লাভ করতে হবে, 60 মাইনাস 12 মানে হচ্ছে কত, 48 টাকা তাকে লাভ করতে হবে। এখানে তাকে কত টাকা লাভ করতে হবে, 48 টাকা লাভ করতে হবে। তাহলে 48 টাকা লাভ করতে হবে কততে, 48 টাকা লাভ করতে হবে তাকে 300-তে। তাহলে বলেছে কি, তাহলে এই দ্বিতীয় জিনিসটাতে সামগ্রিকভাবে বাকি গম কত শতাংশ লাভে তাকে বিক্রি করতে হবে। তাহলে 300 টাকায় তাকে 48 টাকা লাভ করতে হবে, তাহলে 100 টাকায় কত লাভ করতে হবে, 16% তাকে লাভ করতে হবে এই গমটা বিক্রি করার জন্য 300 টাকায়। দেখো যারা এটা বুঝতে পারছো না আমি বলে দিই একবার, যেহেতু এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, যে 12 টাকা 100 টাকায় 12% লাভ মানে 12 টাকা লাভ। তাহলে আমি বেচেছি কত টাকা, 100 টাকার মালটা আমি বেচলাম 112 টাকায়, ঠিক আছে। আর আমাকে টোটাল লাভ কত করতে হবে, 400 টাকায় 15% লাভ করতে হবে, মানে আমাকে 60 টাকা লাভ করতে হবে 400 টাকায়। তাহলে আমাকে বেচতে হবে কত টাকায়, 400 টাকার মালটা আমাকে বেচতে হবে 460 টাকায়। তাহলে 460 টাকায় যদি আমায় বেচতে হয়, তার মধ্যে আমি বেচেছি কত টাকায়, 112 টাকায় একটা মাল বেচে দিয়েছি। তাহলে আমার পড়ে রইল আর কত টাকা, 8 টাকা, আর এদিকে হলো 2 মানে হচ্ছে 4, আর এদিকে হলো 3, মানে বাকি মালটা আমাকে বের করতে হবে কত টাকায় না, বাকি জিনিসটা আমাকে বের করতে হবে 348 টাকায়। তাহলে আমি 460 টাকায় বিক্রি করতে হবে টোটাল, তার মধ্যে আমি 112 টাকায় বেচে দিয়েছি, দেখো 12% লাভ। তাহলে 460 টাকা থেকে 112 টাকা বাদ দিলে বাকি জিনিসটা আমায় 348 টাকায় বিক্রি করতে হবে। তাহলে মালটা কিনেছি কত, 300, তাহলে 300 টাকার মালটা আমাকে যদি 348 টাকায় বিক্রি করতে হয়, আমার লাভ কত হয়েছে, 48 টাকা লাভ হয়েছে। তাহলে 300 টাকায় আমার 48 টাকা লাভ, 100 কত, জিনিসটা সেম, শুধু তোমাদের একটু ভাবালাম অন্য দিক দিয়ে, ঠিক আছে। পরে যখন প্র্যাকটিস করো এইভাবে প্র্যাকটিস করবে, আশা করছি তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। চলো নেক্সট, একটি শার্ট ও প্যান্টের চিহ্নিত মূল্য 1:2, দোকানদার শার্টে 40% ডিসকাউন্ট দিয়ে উভয়ের ওপর মোট ডিসকাউন্ট 30% হয়, তাহলে প্যান্টে দেয়া ডিসকাউন্ট কত, ঠিক আছে। দেখো সেম অঙ্ক, তাহলে এই যে একটি শার্ট ও প্যান্টের চিহ্নিত মূল্য 1:2, তাহলে এখানে হচ্ছে শার্ট, এখানে হচ্ছে প্যান্ট, শার্ট হচ্ছে 1, প্যান্ট হচ্ছে 2, তাহলে টোটাল আমার কত হয়ে গেল, টোটাল হয়ে গেল আমার 3। তাহলে মানুষ অনেক কিছু করে, আমি না হয় দুটো করে শূন্য বাড়িয়েছি, এদিকে আমি বিরাট অপরাধ করে ফেলেছি নাকি, কিচ্ছু অপরাধ করিনি। এবার কি সেম জিনিস, 100 টাকা 200 টাকা যোগ করে হলো 300 টাকা। এবার বলছে 60-এ 40% ডিসকাউন্ট দেয়, তাহলে 60-এ সে 40% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 100 যদি সে 40 টাকা ডিসকাউন্ট দেয়, তাহলে সে বেচেছে কত টাকায়, 60 টাকায়। 100-র 40% ডিসকাউন্ট মানে 60 টাকায় সে বেচেছে। দেখো তোমাদের এটা ভাবেই করায়, 60 টাকায় সে বেচেছে। এবার বলেছে সে যদি উভয়ের ওপর মোট ডিসকাউন্ট 30%, 300 টাকায় সে 30% ডিসকাউন্ট দেবে, মানে কত, 90 টাকার ডিসকাউন্ট দেবে। যারা জানো না তারা করে নেবে, 300 × 30/100 সমান 90 টাকা সে ডিসকাউন্ট দেবে, মানে 300 টাকার মালটা সে বেচবে কত টাকায়, 210 টাকায়, তাই তো। কিন্তু সে প্রথম মালটা বেচে দিয়েছে 60 টাকায়, তাহলে প্রথম মালটা যদি সে বেচে দেয় 60 টাকায়, তাহলে দ্বিতীয় মালটা তাকে মানে প্যান্টটা তাকে কত টাকায় বেচতে হবে, 150 টাকায়। তাহলে প্যান্টটাকে আমায় বেচতে হবে 150 টাকায়। তাহলে প্যান্টটাকে যদি সে 150 টাকায় বেচে, তাহলে সে কত টাকা ছাড় দিয়েছে, 50 টাকা ছাড় দিয়েছে। তাহলে সে কত টাকা ছাড় দিয়েছে, 50 টাকা ছাড় দিয়েছে। তাহলে 50 টাকা ছাড় দিয়েছে কততে, 200-তে, 100 কত,
25, তার মানে 25% ছাড় দিতে হবে প্যান্টে, তবে সে টোটাল ছাড় 30% পাবে। এটা যদি আমি ওইভাবে করতাম যে 100-এ 40% ছাড় মানে আমার 40 টাকা আমি এখানে ছাড় পেয়ে গেছি, 40 টাকা আমি এখানে ছাড় পেয়ে গেছি, তাই তো 100 টাকা আমি 40 টাকা ছাড় পেয়ে গেছি। এটা প্লাসই হবে, কেননা এখানে দুটোই ছাড়েরই গল্প বলেছে, কোনো চাপ নেই। তাহলে 40 টাকা আমি ছাড় পেয়ে গেছি, আমাকে টোটাল ছাড় পেতে হবে কত টাকা, 90 টাকা। তার মধ্যে আমি 40 টাকা ছাড় পেয়ে গেছি, তাহলে আমাকে বাকি আর কত টাকা ছাড় পেতে হবে, নিশ্চয়ই 50 টাকা আমাকে বাকি ছাড় পেতে হবে, তবে আমি এই মালটাকে ইয়ে করতে পারবো। তাহলে 50 টাকা ছাড় পেতে হবে 200-তে, 100-ই কত, ঠিক আছে। চলো নেক্সট। একটি রাবারের দড়িকে টেনে 50% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো। তাহলে দড়িটি পূর্ব অবস্থায় ফিরে আসতে দড়িটির দৈর্ঘ্য শতকরা কত হ্রাস পাবে, কিচ্ছু না। 50% বলেছে, এটাকে দুভাবে করা যায়। দেখো 50% মানে কত, 50% মানে 1/2। যারা জানো না তারা করে নেবে যে 50/100 কাটাকাটি করলে হয় 5-একে 1, 5-2 2, মানে 1/2। ঠিক আছে, যারা জানো না তাদেরকে করতে হবে, কিছু করার নেই, এটা জানতে হবে, আর কিছু নেই। তাহলে দড়িটা ছিল 2, 1 বেড়েছে, 2-এ 1 বেড়েছে, মানে বেড়ে হয়েছে 3। কত বেড়েছে, 1 বেড়েছে, কততে, 2-এতে না, ঠিক আছে, 2 ছিল, বেড়েছে কত, 3, 2 ছিল, বেড়ে হয়েছে কত, 3। এবার বলেছে কি দেখো, যে বেড়ে টানা হয় এবং তারপর ছেড়ে দেওয়া হলো। তাহলে দড়িটি পূর্ব অবস্থায় ফিরে আসতে, মানে 3 থেকে 2-এ ফিরে আসবে, সে পূর্ব অবস্থায়, বেড়ে করা হয়েছে 3 থেকে যদি তাকে 2-এ ফিরতে হয় তাহলে তাকে কত শতাংশ হ্রাস করতে হবে, তাহলে 1 হ্রাস করতে হবে, কত থেকে, 3 থেকে 100-ই কত, তার মানে হচ্ছে 33.1/3%। হয়তো অনেকে এটা বুঝতে পারো না, আমি বুঝিয়ে দিচ্ছি, এটাকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আমার ছিল 100, ঠিক আছে, সেটাকে আমি 10-এ বাড়িয়ে দিয়েছি, দিয়ে করেছি কত, 150, ঠিক আছে। তাহলে আমার ছিল 100, আমি 10-এ বাড়িয়ে দিয়েছি, আমার মর্জি, আমি গার্ডার 10-এ, রাবারের দড়ি 10-এ বাড়িয়ে দিয়েছি, দিয়ে করে দিয়েছি 150। তাহলে আমাকে আবার যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে হয়, 150 থেকে যদি আমাকে 100-তে ফিরতে হয়, তাহলে আমাকে কত কমাতে হবে, 50 কমাতে হবে। কততে, কত থেকে আমি ফিরছি, কত থেকে আমি ফিরছি, নিশ্চয়ই 150 থেকে ফিরছি, তাহলে 150-তে আমাকে 50 কমাতে হলো, তাহলে আমাকে 100-তে কত কমাতে হবে, কাটাকাটি করো, 0 0, 5 দিয়ে কাটো 3, তাহলে 100/3 মানেই হয়ে গেল 33.1/3%। ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই। ঠিক আছে, আজকে 33টা অঙ্ক করালাম, আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করো, ঠিক আছে, তারপর একটা বই ফলো করো, সেখানে করো, আর কিছু দেখতে হবে না। ঠিক আছে, আজকের মতো এটুকুই, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে, প্রফিট লসের। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও কমেন্টে, এবং যদি তোমার এই ভিডিওটা দেখে কিছু উপকার পাও, যদি কিছু নতুন কিছু জেনেছো, বুঝতে পারো, যদি কিছু নতুন কিছু শিখেছো, জানতে পারো, যদি বোঝো হ্যাঁ তুমি নতুন কিছু শিখছো এখান থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও এই ভিডিওটার নিচে, এবং কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, তোমাদের সাথে। আজকের মতো এটুকুই, ঠিক আছে, চলো।